আপনার পছন্দের যে কোনো একটা প্রোডাক্ট অনলাইন থেকে কেনার পর যদি আপনি সেটাতে স্যাটিসফাইড না হন, সেটা কিনে আসলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, তাই নাকি? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। সো আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করলাম। দেখেন ভালোই রোদ উঠেছে, এখন প্রায় রোদ উঠছে মাঝে মধ্যে। শীতের সকালে রোদ উঠলে ভালোই লাগে, আবার একটু কুয়াশাও আছে যদিও। আর আমি দেখছি আমার ক্যামেরার মধ্যে শুধু কুয়াশাটাই দেখা যায়, আর রোদ উঠলে সেটা আর দেখা যায় না। তো যাই হোক, একদম সকালবেলা এখন আসলে মানুষজন নেই এখানে। তো আমি যখন মানুষজন থাকে না সকালের টাইমে, তখন পুকুরের এই সাইডটায় ভিডিও করলে অনেক সুন্দর আসে। তো যার কারণে একটু ভিডিও নিলাম। আর এই যে আমি একদম পুরো ঠান্ডার মধ্যে রেডি হয়ে ঘুম থেকে উঠলাম, মানে রেডি হয়ে ঘুম থেকে উঠি। তার কারণ হচ্ছে আমি মোজা পরে ঘুমাতে যাই, আবার ঘুম থেকে উঠেও আমার আর পরা লাগে না, কারণ সারাদিনই মোজা পরা থাকে আমার 24 ঘন্টা। কারণ আমার না বেশি ঠান্ডা পায়ে লাগে, সো আমি মোজা আর খুলি না সারাদিনে। তো যাই হোক, এরপর সকালবেলা ঘুম থেকে উঠি, মুখটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে, যদিও শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া খুবই কঠিন একটা কাজ, তারপর ধুতে হয়। ধুয়ে জাস্ট সানস্ক্রিনটা ইউজ করি। তো যাই হোক, আজকে সকালে অনেক দিন পর চাপটি বানাচ্ছি। এটাকে আমাদের এখানে চাপটি বলে। ময়দার সাথে একটু চালের গুঁড়া মিক্স করে তারপর একটু লবণ দিই, মাঝে মধ্যে একটু হালকা চিনিও দেই, ভালো লাগলে। আজকে দিইনি, শুধু লবণ দিয়েছি। তারপর ভাজছি। তো আমাদের এখানে এটা চাপটি বলে, কার জেলায় কি বলে, মানে এক এক জেলায় এক একটা খাবার এক একটা নাম, এই জন্য বললাম আর কি। সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ইচ্ছে হলে। তো চাপটি তো আসলে খালি খাওয়া যায় না, আর চাপটি সবসময় আমি ডিম পোস্ট দিয়ে খেলেও আজকে খেতে ইচ্ছে করছিল না ডিম, যার কারণে ভাবলাম একটু চা বানাই। আর চাপটি দিয়ে বা রুটি দিয়ে চা বা চাপটির এই সিম বলা যায়, এগুলো দিয়ে চা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যে আমি চাপটি দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর চায়ের কালারটা কিন্তু আজকে খুবই সুন্দর আসছে, তাই না? আমি একটু চাপাতিটা বেশি দিই, যার কারণে একটু কালারটা সুন্দরই আসে। আর এই যে আজকে অনেকদিন পর একটা হেয়ার অয়েল বানালাম। আসলে আমার কোনো হেয়ার অয়েলের বাটা নেই, যার কারণে এই তেলের বাটার মধ্যেই আমার হেয়ার অয়েল ঢুকিয়ে রাখি আর কি। আর এখন বাজে হচ্ছে 12:30। এখন সব থেকে কঠিন কাজটা করতে যেতে হবে। শীতের মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে গোসল করা, অন্তত আমার কাছে। গোসলে যাওয়ার আগে আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে পিলিং জেল ইউজ করা। এটা নর্মালি আমি গোসল করতে যাওয়ার আগেই করি, না হলে শীতের সময় খুব প্যারা হয়ে যায় অন্য টাইমে করতে গেলে। তো এটা মেইনলি কি কাজে লাগে এটা তো সবাই এখন জানি, কারণ অনলাইনে এত বেশি হাইপ এটার। আমি হাতে জাস্ট একটু পরিমাণ আপনাদের সাথে অ্যাপ্লাই করে দেখাই, কারণ অনেকে কিন্তু হাতেও সানটানের কারণে অনেক সময় কালো দাগ থাকে। এটা আমরা অনেকের কিন্তু কনুইতে কালো দাগের প্রবলেম থাকে, অনেকেরই থাকে, যেমন আমার নিজেরও আছে। কিন্তু স্পেশালি ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেডসের জন্য আমার কিন্তু সব থেকে বেশি এটা কাজের, কারণ ওইটার জন্য মানে আমার এত পরিমাণ ব্ল্যাক হেড হয়, মানে হোয়াইট হেডসের থেকে ব্ল্যাক হেডসটা বেশি হয়। তো ওইটার জন্য আমার এটা একদম পারফেক্ট। তো আমি এটা নিয়েছিলাম গ্ল্যাম পারফেক্ট ফেসবুক পেজ থেকে। এটা ইউজ করে রেজাল্ট কেমন পেয়েছে সেটা আমি 10-12 দিন না গেলে এখন পর্যন্ত বলতে পারছি না, যেহেতু মাত্র 2 দিন হলে ইউজ করছি। বাট আপনাদেরকে অন্তত আমি এতটুকু ইনশিওর করতে পারি যে এটা কিন্তু 100% অরিজিনাল একটা প্রোডাক্ট, একদমই ফেক না। তার কারণ হচ্ছে কি, এটার অনেক ফেক বের হয়েছে, অনেক পরিমাণ, অনেক। তো এটা একদম 100% রিয়েল। সো এটা আমি ইনশিওর করতেই পারি। বাট রেজাল্ট কেমন পেলাম সেটা ইনশাল্লাহ হয়তো আরও কয়েকদিন যাক, তারপর বলতে পারবো। তো যাই হোক, আজকের ওয়েদারটা মানে সকালবেলাও রোদ ছিল অনেক, আর বিকালবেলাও মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এত সুন্দর রোদ। দুপুরে খাওয়া দাওয়া করেও আমরা এখানে প্রায় বসি, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর এত শীত লাগে, খেলে কিন্তু আরও বেশি শীত লাগে শীতকালে আর কি স্পেশালি। যাই হোক, আর বিকালবেলা এই তো বসেছিলাম, কি করব খুঁজে না পেয়ে। আব্বু হচ্ছে গিয়ে একদম বোম্বের যে একদম কি বলে এটাকে, রামেনের মতো ঝাল বলা যায় এই চানাচুরটায়। বাট প্লিজ মি অনার, এই চানাচুরটা এত বেশি মজা ছিল। চানাচুরটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ আব্বুকে বলবো নেক্সট টাইম আবার এটা আনতে। আমার কাছে এটা এত বেশি ভালো লাগছে। আর আমাদের এখানে এখন হচ্ছে কারেন্ট চলে গেছে, কী করবো বুঝতে না পারে ডাউনলোডে দেখছিলাম কি তো দেখতে গিয়ে দেখি যে সবই দেখা হয়ে গেছে, এখন আর দেখার মতো কিচ্ছু নেই। তো এই তো বোরিং টাইম পাস করতে হবে, এখন কিছু করার নেই। আজকে ব্লগটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।